আমাদের গায়ে লাগে যখন এগুলা বলি। ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান, অনেকেই নিতে পারছেন না, কারণ আপনি যে এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছেন, আপনার এনভায়রনমেন্ট আপনার ঈমানের গদিকে অলমোস্ট পুড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? বুগজে আলে বাইত রাসূল এটা নেফাকতের আলাম। বুগজে আলে বাইত রাসূল, আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ওই এনভায়রনমেন্ট পাই নাই। আমাদের এনভায়রনমেন্টের মধ্যে আমাদের আলেমরা পর্যন্ত ভয় পান এখন। কেউ নি আবার শিয়াইজমের দাব্বা লাগাই দেয়। এটা শিয়াইজমের ব্যাপার না, শিয়াদের কি বাবার সম্পত্তি? এটা উম্মতে মুসলিমার সম্পত্তি। আমি যে হাদিস থেকে কথাগুলো বলতেছি তো শিয়াদের হাদিস না, এটা ইমাম মুসলিমের মুসলিম শরীফ, বুখারী শরীফ দেখেন, মুসলিম শরীফ দেখেন, সিহাচিতা দেখেন, আমার নবী কি বলে গেছেন আলে বাইত সম্পর্কে। মুহররম শরীফ আসলে আমরা মসজিদ বন্ধ করে দেই, আপনারা বুঝতে পেরেছেন? সেই পরিমাণ খারিজিয়ত উম্মতে মুসলিমার মধ্যে জেগে উঠেছে, যার কারণে আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে আজকের দিন পর্যন্ত ইসলামিক দলগুলোর মধ্যে আপনি এগুলা শুনবেন না। আমরা আস্তে আস্তে ওই উগ্রপনা, ওই খারিজিয়ত, ওই তাইমিবাদ, আমাদের মডেল হচ্ছে আফগানিস্তান। আপনারা বুঝতে পেরেছেন? কোনো কিছু করতে দিব না। আপনি আমার নবীকে দেখেন, আমার নবী কিভাবে সাজিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম কি করে গেছে। আমরা ওই সব কিছু বাদ দিয়ে মডেল ডে আফটার ডে আমরা একেবারে উগ্রবাদিতার দিকে চলে যাচ্ছি। এক ব্যক্তি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আলী এটা করেছে, আমার নবী তাকে ইগনোর করেছে। আরেকজন এসেছে, ইয়া রাসূলুল্লাহ আলী এটা করেছে, আমার নবী ইগনোর করেছে। এভাবে 4 জন একই হযরত আলীর বিরুদ্ধে কমপ্লেইন করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে, এবং আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে আমার নবী যে রাগান্বিত হয়ে গেছে এটা আমার নবীর চেহারা মুবারক দেখে বোঝা যাচ্ছিল। ওয়াল গাদাবু ইউরাফু ফি ওয়াজহিহি, আমার নবীর শাকলে পাকের মধ্যে আমার নবী যে রাগান্বিত হয়েছেন সেটা বোঝা যাচ্ছিল। ফাকাল মা তুরিদুনা মিন আলিয়িন, মা তুরিদুনা মিন আলিয়িন, মা তুরিদুনা মিন আলিয়িন, তোমরা কি চাও আলীর কাছ থেকে, কি চাও আলীর কাছ থেকে? আমার নবী বারবার এই কথাটা রিপিট করছিলেন। এরপরে বলতেছিলেন ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন বাদি, আলী আমার থেকে, আমি আলীর থেকে, আমার পরে আলী সকল মুমিনের ওলি, সকল মুমিনের গার্ডিয়ান। আপনারা বুঝতে পেরেছেন? এই হাদিসগুলো আমরা কোনোদিন শুনিও না, আমাদেরকে কেউ বলেও না। এমন একটা আজীব পরিস্থিতির মধ্যে আমি বড় বড় আলেমকে দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে হেজিটেশন ফিল করে, কোন জায়গা থেকে কেউ নি আবার কোন, ও ভাই আমাদের হাদিস, আমাদের ইমাম, বুখারী, মুসলিম, তিরমিজি, আমাদের ইমাম। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, যেটা ইমাম উকদা বরেণ্য মুহাদ্দিস, এরপরে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম ইমাম হাদিসের ইমাম যাহাবী, এই দুইজন এই হাদিসটাকে 124টি তুরুক, 124টা তুরুকে সনদে বর্ণনা করেছেন এই হাদিস, 128টা। এরপরে আমার শ্রদ্ধেয় শেখ হুজুর সৈয়দ শাইখুল ইসলাম এই হাদিসটাকে ওই 128 সহ আরো প্রায় 25টা তুরুক এক করে 153টি তুরুকে একটা হাদিস বর্ণনা, যেটা কি মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার মাওলা আলীও তার। এখন মাওলা আলী বললে আপনারা দাঁড়াই যান না? আপনাদের ভিতরে কেমন কেমন করে না? কেন হয়েছে? কারণ আপনি যে এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছেন সেই এনভায়রনমেন্ট আপনার ঈমানের গদিকে জ্বালিয়ে দিয়েছে, মহব্বত বরবাদ করে দিয়েছে, এশক আদব তাজিম বরবাদ করে দিয়েছে। যাদেরকে আমার নবী সম্মানের জায়গায় বসিয়েছে তাদেরকে আপনি নিতে পারছেন না তাওহীদের নাম দিয়ে। কেন? ওই ওয়াহাবী আন্দোলন চলাকালীন সময়ে ওনারা কিছু জায়গার মধ্যে বড় বেশি সমালোচনা করেছেন, তার মধ্যে এই জায়গাগুলো অন্যতম, এবং এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আমরা সেদিকে যাচ্ছি না শুধু হাদিস শরীফগুলো বলার জন্য। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলেছে জানেন? আমার নবী হযরত ফাতেমাকে বলেছেন, ফাতেমা আমা তারদিনা আন্না যাওজাতাকা আকদামু উম্মতি ইসলামান ওয়া আকসারুহুম ইলমান ওয়া আ'যামুহুম হিলমান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেটি আপনি কি খুশি হবেন না? আমি আপনাকে যার কাছে বিয়ে দিয়েছি, অন্য riwayতের মধ্যে এসেছে যার কাছে বিয়ে দিয়েছি, সেই ব্যক্তি ইসলাম কবুলের ক্ষেত্রে সবার আগে, বাচ্চাদের মধ্যে, আমরা মুহাদ্দিসিনে কেরামের ঢঙ্গেই বলি, বাচ্চাদের মধ্যে ইসলাম কবুলের ক্ষেত্রে সবার আগে। ইলমের ক্ষেত্রে আমার আলীর কোনো জুড়ি নাই, হিলম হিকমতের ক্ষেত্রে আমার আলীর কোনো জুড়ি নাই, ওয়ান এন্ড অনলি, ওয়ান এন্ড অনলি। এক এক সাহাবী এক এক ফিল্ডের মধ্যে ওয়ান এন্ড অনলি ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? সকল সাহাবী আলেম, সকল সাহাবী মুত্তাকি, নো ডাউট, কিন্তু স্পেশালাইজেশন আছে। এর পরবর্তীতে আখেরি বলে শেষ করছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করছেন, আপনি দেখেন প্রায় 70 70 তুরুকান
70 তুরুক দিয়ে এই হাদিস বর্ণিত হয়েছে। শেখ ইবনে তাইমিয়া এটাকে চোখ বন্ধ করে বলেছে এটা মওদু হাদিস। এভাবে বর্তমান যুগেও মানে যে হাদিসগুলোর মধ্যে আহলে বাইতের মাকাম, সাহাবায়ে কেরামের ফজিলত, আউলিয়ায়ে কেরামের ফজিলত বিসমিল্লাহ করে কি বাদ দিয়ে দেয়। মানে তাহরিফ কোথায় গেছে? আমার ইমাম বুখারী লিখেছেন আল আদবুল মুফরাদ কিতাব, সহিহ বুখারীর পরে আল আদবুল, উনি সহিহ বুখারীর মধ্যে সহিহ হাদিস বাদে আনেন নাই। সহিহ হাদিস বাদে যেগুলো দাঈফ, গায়র সহিহ, গায়র সহিহ মানে আবার আপনারা অশুদ্ধ হাদিস না, আমি টার্ম বলতেছি আপনাদের। আল আদবুল মুফরাদ লিখেছেন। সেই আদবুল মুফরাদ আমি সৌদি আরবের মধ্যে কিনতে গিয়ে আমি অবাক হয়ে গেছি। বই আমি কিনেও ফেলেছি। আমি যখন সামনের দিকে আসলাম তখন দেখলাম আল আদবুল মুফরাদের উপরে ছোট্ট করে লেখা সহিহ। মানে আদবুল মুফরাদ ইমাম বুখারী টান নাই, এটা আমাদের এই বর্তমান যুগের আরেক মুহাদ্দিস এসে ওরা ছোট্ট করে লিখে দিয়েছেন সহিহ আদবুল মুফরাদ। মানে ওখানে আদবুল মুফরাদ থেকে বাদ দিয়ে কাটছাট করে উনি আরেকটা আদবুল মুফরাদ বানিয়েছেন। আপনি কেমনে বুঝবেন এগুলা? আপনারা বুঝতে পেরেছেন? 70 তরিকায় এই হাদিস বর্ণিত হয়েছে কি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা ফামান আরাদাল ইলম ফালইয়াতিল বাব। আমি ইলমের শহর, আলী তার দরজা। যেই ব্যক্তি আমার ইলমের শহর থেকে জ্ঞান অন্বেষণ করতে চাইবে সেই জন্য দরজার কাছে আসে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে, শাহাদাত দিবস উপলক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরা বড় জরুরি। আপনারা প্রশ্ন করতে পারেন খুলাফায়ে রাশেদার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনি, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে। ফারুক আযমও শাহাদাত বরণ করেছেন। উসমান, এটা উম্মতে মুসলিমার আনফরচুনেট আমাদের হিস্ট্রি। আমরা সব সময় বলতে বলি না আমরা তো সবাই মুসলমান, তো সবাই মুসলমান হলে ফারুক আযমকে হত্যা করছে কে? হযরত উসমানে গনিকে মুসলমানদের 4 খলিফার 5 খলিফার 4 জন না 5 জন, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস সহ খুলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত। এটা ইজমাই উম্মত, কনসেনসাস অফ দি মুসলিম উম্মাহ। হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমানে গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম এবং ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের এই 5 জনকে ঘিরে খোলাফায়ে খেলাফতে রাশেদা, রাইটলি গাইডেড ক্যালিফস, এই 5 জন। এই 5 জনের মধ্যে শাহাদাত বরণ করেছেন কয়জন? 4 জন। আপনারা বুঝতে পেরেছেন? আমাকে এক ভদ্রলোক বলেছেন যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের অনেক উলামায়ে কেরাম আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, ইসলামী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, বাংলাদেশের ঐক্য কতটুকু সম্ভব? আমি বলেছি একটা জিনিস আপনাকে পরিষ্কার করতে হবে, কাতেলে আলী মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় যারা ব্যথিত ছিলেন সাহাবায়ে কেরাম, উম্মতের মেইনস্ট্রিম। ফারুক আযমের হত্যাকারী, ফারুক আযমের সাপোর্টার। ইমামে হাসানের হত্যাকারী, ইমামে হাসানের সাপোর্টার। উসমানে গনির হত্যাকারী, উসমানে গনির সাপোর্টার। শেষ পর্যন্ত ইমামে হাসানের হত্যাকারী, ইমামে হাসানের সাপোর্টার। দুই ভদ্রলোকের মধ্যে কোনোদিন ঐক্য হবে না। একজন হত্যাকারী জালেম, আর একজন মজলুম। জালেম আর মজলুমের মধ্যে কখন ঐক্য হয় আপনি পরিষ্কার করে ফেলতে হবে, হয় এই পাশে নতুবা ওই পাশে। মাঝখানে যদি বলেন আমি জানি না আসলে হক কোন দিকে ছিল, বাতিল কোন দিকে ছিল, তাহলে আপনি হলেন মুনাফিক। আপনি হলেন মুনাফিক, মানে এই পাশেও বলতে চাচ্ছেন না, এই পাশেও বলতে চাচ্ছেন না। যেটা হক সেটা হক, যেটা বাতিল সেটা বাতিল। হযরতে ফারুক আযমকে যিনি হত্যা করেছেন চোখ বন্ধ করে বলতে পারবো বাতিল, আমার ফারুক হকের উপর। উসমানে গনিকে যিনি হত্যা করেছেন বাতিল, আমার উসমান হকের উপর। আমার আলীকে যিনি হত্যা করেছেন কোন হেজিটেশন, কোন থিংকিং বাদে, কোন রিসার্চ করা বাদে, বাতিল, খারিজি, মুনাফিক। আর হযরত আলী হকের উপর। ইমামে হাসানকে যিনি হত্যা করেছেন বাতিল, কোন ধরনের থিংকিং নাই, এটা বাতুলতা। হযরত ইমামে হাসান হকের উপর। উম্মতে মুসলিমার জ্বালা এই জায়গায়। আমি শুধুমাত্র ঢং দেখাই কোনো লাভ নাই। আপনি পরিষ্কার করতে হবে, হয় এই স্টেজে নতুবা এই স্টেজে। আপনি এই স্টেজে, দুই স্টেজের মাঝখানে থাকলে মুযাবযাবিন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এই পাশেও না এই পাশেও না, আমি ভাই মাঝখানে। তো মাঝখানে জায়গা হচ্ছে মুনাফিকদের। আপনি স্টেজ নির্ধারণ করে ফেলতে হবে, আমার স্টেজ এই জায়গায়। তাহলে আমরা সবাই মুসলমান।
উম্মতে মুসলিমা আবার আরেকটা আইডেন্টিটি সংকটে পড়েছে, কারণ হত্যাকারীও বলতেছে মুসলমান, যাদেরকে হত্যা করা হয়েছে তারাও তো মুসলমান। তো উম্মতে মুসলিমা এই আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে নিজেদের পরিচয় তুলে ধরেছেন, নাহনু আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আমরা আমার নবীর সুন্নাত এবং জামাতে সাহাবায়ে কেরামের সাথে। আপনারা বুঝতে পেরেছেন? এটা উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম। এখানে উম্মতে মুসলিমা নিজের আইডেন্টিটি পরিষ্কার করে দিয়েছে। আমরা মুসলমান বাংলাদেশী, আমরা কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের আরেকটা আইডেন্টিটি আছে। আমি হয় সিলেটি নয় চট্টগ্রামে। আপনি এখানে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে হুইচ কান্ট্রি ইউ আর ফ্রম, আপনি কি জবাব দিবেন? আই এম ফ্রম সিলেট। নো, আই এম ফ্রম বাংলাদেশ। ঢাকার মধ্যে যদি জিজ্ঞেস করে কি জবাব দিবেন? আই এম ফ্রম বাংলাদেশ। ও ভাই, আই ইউ আর ইউ অলরেডি ইন বাংলাদেশ। হোয়ার আর ইউ ফ্রম? ইউ মাস্ট সে আই এম ফ্রম সিলেট, আই এম ফ্রম চিটাগং। চিটাং এয়ারপোর্টে যদি আমার জিজ্ঞাসা হোয়ার আর ইউ ফ্রম, তো আমি বলবো আই এম ফ্রম চিটাগং। না, আমি আমাকে থানা জিজ্ঞেস করতেছে আপনি কোন এলাকার লোক, তো আমি থানা, এখন থানা আলাই যদি থানার ওসি জিজ্ঞেস করে যদি হুজুর আপনি কোন এলাকার লোক, আমি যদি বলি আমি পাহাড়তলী থানার লোক, হুজুর আপনি পাহাড়তলী থানায় বসে আছে কোন এলাকা, তখন আমি ওয়ার্ড বলতে হবে। এভাবে আইডেন্টিটি আস্তে আস্তে কি হয়, কনস্ট্রিক্ট হয়, আর একটু পরিষ্কার করার জন্য। তাইলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জিনিসটা এত বেশি আমরা কথা বলার কারণ কি? ওসমানে গনির হত্যা সম্পর্কে আমরা বলি যদিও, তবুও হয়তো আপনাদের মনে হতে পারে এগুলো এত হাইলাইটেড হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা বেশি হাইলাইটেড হওয়ার কারণ হচ্ছে উম্মতে মুসলিমা যেই ফিরকার কারণে, যেই ডিভিশনের কারণে 1250 বছর শাসন করার পরে উম্মতে মুসলিমার তাকদীরের মধ্যে পতন আসে, সেই পতনের মূল হচ্ছে শিয়া আর সুন্নির মধ্যে দ্বন্দ্ব। আর শিয়া এবং সুন্নি এটার যাত্রা শুরু হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের মাধ্যমে। উম্মতে মুসলিমা দুই ধারায় বিভক্ত হয়ে যায়, পরিপূর্ণরূপে দুইটা ধারা হয়ে যায়। যারা নিজেদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপোর্টার দাবি করতেন, ওরা আজকালকার যুগের শিয়া ছিল না। শিয়া পরবর্তীতে লেটার জেনারেশন এসে অনেক ধরনের সংযোজন বিয়োজন করে, রাজনৈতিক পরিস্থিতি, এরপরে নিজেদের অস্তিত্ব সবকিছু মিলাইয়া তারা আলাদা একটা ফেরকা হয়ে গেছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে উম্মতে মুসলিমা যেই সমস্যা সংকুল পরিস্থিতি পাড়ি দিয়েছে, এটা উম্মতে মুসলিমা কেমনে সারভাইভ করেছে এটা আল্লাহ পাক ভালো জানে। এটা আমার নবীর নেক নজর ছিল, নতুবা উম্মতে মুসলিমা সারভাইভ করার কথা না। উম্মতে মুসলিমার পুরা শাসন ব্যবস্থা দুই ধারায় বিভক্ত হয়ে গেছে। এরপরে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মধ্যে আসছেন, তখন তো হত্যা যজ্ঞের বাজার গরম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেপ ডাউন করলেন, অতঃপর উনাকে 20 যোগে শহীদ করা হলো। এরপর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে উম্মতে মুসলিমা এক আজীব পরিস্থিতি পাড়ি দিয়েছে। এরপরে আমরা স্বাভাবিকভাবে ডিক্টেটরশিপে চলে এসেছি, গণতন্ত্র। আমাদের নবীর যে ডিভাইন ডেমোক্রেসি ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমার নবী নির্দিষ্ট কাউকে খেলাফতে নিযুক্ত করে যান নাই। এটা হচ্ছে ইসলামের পলিটিক্যাল ডেভেলপমেন্ট। ইসলামের পলিটিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা যখন বলি ডেমোক্রেসি, তো ইটস নট ওয়েস্টার্ন ডেমোক্রেসি। প্রত্যেক শব্দের একটা শাব্দিক অর্থ আছে। ডেমোক্রেসি বলতে আমরা বুঝি এমন ক্ষমতা যেখানে পাবলিকের অধিকার থাকে, কথা বলার অধিকার থাকে, এবং যেখানে কোনো এলিটনেস থাকে না, সবার সমান অধিকার থাকে, এটাকে আমরা ডেমোক্রেসি বলতেছি। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্ত হলেন। কিভাবে? দীর্ঘ আলোচনার পরে যেভাবে পার্লামেন্টের মধ্যে ডিসকাশন হয়, প্রত্যেকে যার যার নমিনেশন দিয়েছে, নমিনেশন দেওয়ার পরে কেউ কেউ তাদের নমিনেশনকে উইথড্র করেছে। এরপরে বিস্তারিত আলাপ হয়েছে, 1-2 ঘন্টার আলোচনা। দীর্ঘক্ষণ আলোচনার পরে ইউনানিমাসলি সবাই এগ্রিড আপন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আদারওয়াইজ মুহাজিরিনরা নিজেদের পক্ষ থেকে নমিনেশন দেয়, নমিনি নির্ধারণ করে। আনসারী সাহাবায়ে কেরাম নিজেদের পক্ষ থেকে নমিনেশন দেয়। এরপরে কেউ কেউ তাদের নমিনেশনকে উইথড্র করে। অতঃপর লম্বা কথাগুলো। এরপর আবু বকর সিদ্দিক ইউনানিমাসলি, তো এটাকে আপনারা ভোট বলবেন না? এটা বুঝি ভোট না, হয়তো ভোট কোনটা? বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেছেন। উনি যাওয়ার পরে উনি উনার পরবর্তী খলিফার নাম, উনার যে স্পেশাল কনসালটেশন ফোরাম আছে, সেই ফোরামের মধ্যে উনি নাম নমিনেশন দিয়ে দিয়েছেন হযরত ফারুক আযম। ইউনানিমাসলি সবাই এগ্রিড আপন করেছে ফারুক আযমের উপরে। এরপরে সমস্যা সৃষ্টি হয়েছে হযরত উসমানে গনির সময়কালে। হযরত উসমানে গনির সময়কালে তখন মুসলমানদের মধ্যে হাউস দুইটা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখানে যে ওয়েস্টার্ন কান্ট্রিতে, স্পেশালি ইংল্যান্ডে যেরকম হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, এক্স্যাক্টলি ওইটাই। বিশেষ ওখানে 6 জন, আর হাউস অফ কমন্স এর মধ্যে মিনিমাম 50 জন, মতান্তরে 65 জন, মতান্তরে 55 জন শুরা সদস্য ছিলেন। প্রত্যেকের ভোট ডিভিশন হয়ে 50-50 হয়ে যায়। শেষ পর্যন্ত হযরতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, আমি একটু পরে বলতেছি, হযরত
ওনার নামটা মাথায় আসতেছে না। ওনাকে আপনারা আধুনিক যুগে যেটাকে ইলেকশন কমিশনার বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুকরান ইয়া আল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফকে সাধারণ পাবলিকের কনসার্ন নেওয়ার জন্য ওনাকে ইলেকশন কমিশনার নিযুক্ত করা হয়েছে। উনি আবাল, বৃদ্ধ, বনিতা এবং মুসাফির, স্টুডেন্ট যারাই পাইছে সবার কাছ থেকে কনসার্ন নিয়েছেন। এই ভোটের মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নমিনেটেড হয়েছেন, থার্ড ক্যালিফ অফ ইসলাম। এরপরে হযরত ফারুক আলী রাদিয়াল্লাহু ইউনানিমাসলি হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই অবস্থায় হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। এটা মুসলমানদের ইসলামের পলিটিক্যাল ডেভেলপমেন্ট। এখানে আপনি হাত ঢোকার কোনো জায়গা নাই। আনফরচুনেটলি আমরা এটা কোথাও বলার জায়গা নাই। যারা আপনারা বলতে যান তারা হয়তো জানেনও না জিনিসগুলা, আর আমাদেরকে এগুলা পড়ানো হয় না। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, এটা মুসলমানদের ইতিহাসে অনেক গুরুত্বের দাবি রাখে, কারণ এটার মাধ্যমে মুসলমানরা দুই ধারা বিভক্ত হয়ে যায়। এখান থেকে উগ্রবাদী তারা, আমি কেন বলতেছি এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ বর্তমান মুসলিম দেশের মধ্যে আমাদের দেশ সহ বিশেষ করে সৌদি আরবের আমাদের উসমানিয়া খেলাফতের পতনের পরে সৌদি আরবের মধ্যে যখন ওয়াহাবি আন্দোলন শুরু হয়, আব্দুল ওয়াহাব নজদির লিডারশিপে, ওনার নামে ওই আন্দোলনের নাম দেওয়া হয় ওয়াহাবি মুভমেন্ট। এই ওয়াহাবি মুভমেন্টের আইডিওলজিক্যাল সাপোর্টার ছিল শেখ ইবনে তাইমিয়া। শেখ ইবনে তাইমিয়ার সাথে বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরামের দ্বিমত আছে, মানে উনি এক পক্ষে আর সমস্ত আলেম আরেক পক্ষে। যেমন মদিনা শরীফে জিয়ারত নিয়ে ওনার দ্বিমত ছিল, ইসালে সোয়াব নিয়ে দ্বিমত ছিল, এভাবে আরো অনেক মাসলা মাসাইল নিয়ে, তাসাব্বুফ নিয়ে, সুফিবাদ নিয়ে, সুফিয়ায়ে কেরামকে নিয়ে ওনার দ্বিমত ছিল। অসংখ্য সুফিয়ায়ে কেরামকে উনি কাফের ফতোয়া দিয়েছেন। অনেক এক্সট্রিম টাইপের আলেম ছিলেন, সে কারণে সরকারিভাবে অনেক সমস্যার মধ্য দিয়ে ওনাকে যেতে হয়েছে। মুসলিম দুনিয়া এক পক্ষে, উনি আরেক পক্ষে। তো উনি আইডিওলজিক্যাল সাপোর্টার হয়েছেন ওয়াহাবি আন্দোলনের, অর্থাৎ ফতোয়া থেকে শুরু করে মতামত থেকে ধর্মীয় মতামত সবকিছু ইবনে তাইমিয়া থেকে নেওয়া হয়েছে। সেই ওয়াহাবি আন্দোলন পরবর্তীতে আমাদের এশিয়ার মধ্যে আমরা যারা দেওবন্দ ঘরানার আছি ওখানে মিক্স হয়ে কিছুটা হলেও ইনফ্লুয়েন্স করতে সক্ষম হয়। আপনারা বুঝতে পেরেছেন, এটা আমাদের দেশে উগ্রবাদিতা। আমরা যারা রাজনৈতিকভাবে ইনভলভ, রাজনীতি করি, আমাদের একটা অবস্থা হচ্ছে উগ্রবাদিতা। আমরা সাধারণভাবে চিন্তা করতে পারি না। এই বিষয়গুলো, এই মুভমেন্টটা যখন আমাদের এশিয়ার মধ্যে ঢুকেছে, আমাদের এখানে খেলাফতের যে কনসেপ্ট সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা উগ্রবাদিতার দিকে চলে গেছে, যেটা আফগানিস্তানের মডেল। আপনারা বুঝতে পেরেছেন। এরপরে জিহাদের যে কনসেপ্ট এবং ইন্টারপ্রিটেশন, এটা পরিবর্তন হয়ে গেছে, এটা উগ্রবাদিতার দিকে চলে গেছে। এরপরে ইসলামী শাসন ব্যবস্থা, কুল কায়নাতকে আমরা বুঝিয়েছি ইসলামী শাসন ব্যবস্থা মানে হাত কেটে দেওয়া। ইসলামী শাসন ব্যবস্থা মানে হচ্ছে আদা পর্যন্ত গেটে পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলা। অথচ শরীয়তের উসুল মকসদ হচ্ছে পাঁচটা। শরীয়তের মানে শরীয়ত আইনের মকসদই হচ্ছে পাঁচটা। আপনার জীবনের নিরাপত্তা, এটা আমরা কাকে গিয়ে বলবো? আপনার সম্পদের নিরাপত্তা, আপনার ইজ্জতের নিরাপত্তা। বুঝতে পেরেছেন? আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম, এভাবে পাঁচটা হচ্ছে শরীয়তের মকসদ। শরীয়ত যদি এটা পালন করতে না পারে তাহলে তো শরীয়ত নিজের মকসদই এস্টাবলিশ করতে পারবে। আপনারা বুঝতে পেরেছেন? কুল কায়নাতের মধ্যে ইভেন আমাদের বাংলাদেশে আমাদের সাধারণ মুসলমানদের মাথায় আমি যখন খেলাফত বলবো তখন ওরা মনে কাটাকাটি, তালোয়ার, হেত কেটে ফেলা, এগুলো আমাদের মাথার ভিতরে আসে, কারণ আমরা এগুলাই শিখিয়েছি গত কিছুদিন ধরে। আপনারা বুঝতে পেরেছেন? এই ধারা এসে এখন আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত, কখনো কখনো দেখবেন ঘোড়া দৌড়াইতেছে, কখনো কখনো দেখবেন এই তাগুতের বিরুদ্ধে যুদ্ধ। কোন তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করতেছে? আপনারা বুঝতে পেরেছেন? সাধারণ ছেলেপুলে কনফিউজ। এটা সূত্রপাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা, ফারুক আজমের হত্যা, উসমান গনির হত্যা। হত্যাকারী খারিজি, উগ্রবাদী, আর যাদেরকে হত্যা করা হয়েছে ওনারা মেইন স্ট্রিম। সেই কারণে এই জিনিসগুলো জানা দরকার। আসলে আমরা দুই একটা হাদিস বলে শেষ করে দেব। হযরতে যার ব্যাপারে আমরা আজকে কথা বলতে বসছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা মুসলিম শরীফের মধ্যে চ্যাপ্টার, এটা হচ্ছে মুসলিম শরীফের অধ্যায়। মুসলিম শরীফের অধ্যায়, ইমাম মুসলিম কি লিখেছে দেখেন, বাবুদ দলিল আলা আন্না হুব্বাল আনসার ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মিনাল ঈমান ওয়া আলামাতিহি ওয়া বুগদাহুম মিন আলামাতিন নিফাক। মানে অধ্যায়ের নামকরণ করা হয়েছে, এই অধ্যায়ের হাদিসগুলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, আনসারী সাহাবীদের মহব্বত, ঈমান এবং ঈমানের আলামত, তাদের প্রতি ঘৃণা, তাদের প্রতি বিদ্বেষ পোষণ, এটা মুনাফিকের আলামত। এটা মুসলিম শরীফের চ্যাপ্টার। এখানে কি লিখেছেন আমার নবী? قال علي رضي الله عنه والذي فلق الحبة وبرأ النسمة إنه لأحد النبي الأمي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইয়া আল্লা ইউহিব্বানি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদানি ইল্লা মুনাফিক। হযরত, এটা মুসলিম শরীফের riwayat। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই মহান সত্তার শপথ যিনি বীজের মধ্য থেকে চারা বের করেন, সেই মহান সত্তার শপথ, আমার নবী আমার সাথে ওয়াদা করেছেন। আলী কি বলেছে দেখেন, লা ইউহিব্বানি ইল্লা মুমিন, কোন মুমিন তোমাকে ঘৃণা করতে পারবে না, মুমিন তোমাকে মহব্বত করবে, মুনাফিক তোমাকে ঘৃণা করবে। বুঝতে পেরেছেন? তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু became decisive factor between ইমান এন্ড নিফাক। হুব্বে আলী ইমানের আলামত, বুগজে আলী মুনাফিকের আলামত। তাইলে যারা হযরত আলীকে হত্যা করেছে, মুনাফিক না হলে কি হত্যা করতে পারতো? সেই থেকে এই পর্যন্ত আমরা এগুলা বলি না, মাহফিল থেকে তুলে দিয়েছি, সুন্দর সুন্দর কথা বলি শুধু। মানুষের তরুণ প্রজন্মের ঈমান হুমকির সম্মুখীন, আমরা সেই জায়গার মধ্যে আসি না, সুন্দর সুন্দর কথা বলি নিজের দল ভারী করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে দুই একটা হাদিস, হযরতে এই হাদিস ইমাম মুসলিম ফাদাইলে সাহাবার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধ্যায়ে বর্ণনা করেছেন। আনা আমির বিন সাদ বিন আবি ওয়াক্কাস আন আবিহি قال امر معاويه بن ابي سفيان سعدا فقال ما منعك ان تسب ابا التراب। হযরতে আমির বিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবা জান থেকে riwayat করতেছেন, তো আমাকে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তখন ইসলাম কবুল করেছে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আমাকে হুকুম করেছে, আমাকে বলতেছে তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনা করতে গেলে বলতে পারো না কেন? মা মানাকা? ফাকালা আম্মা মা যাকারতু সালাসান ক্বালাহুন্না লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালান আসুবহু লা আন তাকুনা লি ওয়াহিদাম মিনহুন্না আহাব্বু ইলাইয়া মিন হুমরিন নাআম। হায় হায়, তো আমার তিনটা জিনিস আমাকে ধরে রাখে, যে তিনটা কথা, যে তিনটা বৈশিষ্ট্য আমার নবী হযরত আলীকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, ওই তিনটার থেকে একটা যদি আমার ভিতরে থাকতো, তো লাল উট, তখনকার সময় লাল উট মানে অনেক বড় কিছু, তো লাল উটের চেয়ে আমার চেয়ে দামি হইতো যদি ওই তিনটা গুণের কোন একটা আমার মধ্যে থাকতো। যে তিনটা বিষয় আমার নবী হযরত আলীর ব্যাপারে বলেছেন, সেগুলা কি কি? তো বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইয়াকুলু লাহু خلفه في بعض مغازيه فقال له علي يا رسول الله خلفتني مع النساء والصبيان فقال له رسول الله صلى الله عليه وسلم اما ترضى ان تكون مني بمنزله هارون من موسى الا انه لا نبوة بعدي। আমার নবী একটা জিহাদের ময়দানে যাচ্ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে রেখে, তখন উনি বলছেন আপনি আমাকে মহিলা আর বাচ্চাদের ভিতরে রেখে আপনি যুদ্ধে চলে যাচ্ছেন। আমার নবী তখন বলেছেন, আলী আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতে হারুন মিন মূসা, তুমি চাও না সেই স্ট্যাটাসের মধ্যে থাকতে যে স্ট্যাটাসের মধ্যে হযরত হারুন ছিল মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে? ফারাক শুধু এতটুকু, আমার পরে কোনো নবী নাই। তো এটা আমার নবীর পক্ষ থেকে হযরত আলীর জন্য অনেক বড় স্ট্যাটাস। এর পরবর্তীতে বলা হচ্ছে ওয়া সামি'তুহু ইয়াকুলু ইয়াউমা খায়বার লা উ'তিয়ান্না রা'য়া রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। তো আমি সামি'তুহু ইয়াউমা খায়বার, আমি খায়বারের দিন দেখেছি, আমার নবীর মুখ থেকে আমি শুনেছি যে আগামী কালকে যুদ্ধের এই পতাকা আমি এমন ব্যক্তির হাতে সুপর্দ করব যাকে আল্লাহ ভালোবাসেন, রাসূলও ভালোবাসেন, আর যিনি আল্লাহকেও ভালোবাসেন, রাসূলও ভালোবাসেন, মানে আল্লাহ ভালোবাসে তাকে, তিনিও আল্লাহকে ভালোবাসেন, রাসূলও ভালোবাসে তাকে, তিনিও রাসূলকে ভালোবাসেন। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে ইন্তজার ছিল, কাশ এই পতাকা যদি আমাদের হাতে দিয়ে আমাদের গায়ে সিল লেগে যেত যে আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। কিন্তু সকালবেলা উঠে আমার নবী এই যুদ্ধের পতাকা আমার আলীর হাতে ন্যস্ত করেছে। বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে আরেকটা জায়গায় বলেছেন ফাতাফালা ফাতাতাওয়াল্লা লাহা ফাকালা উদু আলী ফাউতিয়া বিহি আরমাদা ফাবাসাকা ফি আইনাইহি ওয়া দাফা। আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন, চোখে অসুবিধা ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক দিলেন, অতঃপর রায়া চোখের আমার হযরত আলীর হাতে ন্যস্ত করলেন। ওয়ালাম্মা নাযালাত হাযিহিল আয়া, এরপরে ফাকুলু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন।
নাজরান থেকে কিছু খ্রিস্টান এসেছে আমার নবীর সাথে ডিবেট করবে হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত ডিবেট না করে মুবাহালার দিকে চলে গেছে। মুবাহালা মানে আমরা সবাই ওপেন ফিল্ডে যাব, আমরা আল্লাহর দরবারে বলবো আমি যদি মিথ্যাবাদী হই আমার উপর লানত, আর তারা বলবে আমি যদি মিথ্যাবাদী হই আমার উপর লানত। তো এখন প্রশ্ন তারা উত্থাপন করেছে, ঠিক আছে মুবাহালা করতে যাব, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে যাবেন, আমরা আমাদের লোকজন নিয়ে যাব। আয়াত নাজিল হয়েছে, তাআল নাদউ আবনাআনা ওয়া আবনাকুম, আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে যাই, আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে যাই, আমরা নিজেদেরকে উপস্থাপন করি, এটা হচ্ছে আয়াত। কিন্তু আনফুসানা মানে আমরা নিজেদেরকে উপস্থাপনা করি। কিন্তু আমার নবী সেই জায়গার মধ্যে নিজের জায়গায় নিজের আলীকেও রেখেছেন সাথে, সন্তানের জায়গায় ইমামে হাসান ইমামে হুসাইন, এবং আমার নবীর হায় 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 আমাদের মহিলাদেরকেও নিয়ে যায়। তাদেরকে নিয়ে গেছে আমার নবী, শুধু হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা বুঝতে পেরেছেন, আমাদের গায়ে লাগে যখন এগুলা বলি ফাতেমাতুজ জাহরা ইমামে হাসান, অনেকেই নিতে পারছেন না, কারণ আপনি যে এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছেন, আপনার এনভায়রনমেন্ট আপনার ঈমানের গদিকে অলমোস্ট পুড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? বুগজে আলে বাইত রাসূল এটা নেফাকতের আলামত, বুগজে আলে বাইত রাসূল। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ওই এনভায়রনমেন্ট পাই নাই। আমাদের এনভায়রনমেন্টের মধ্যে আমাদের আলেমরা পর্যন্ত ভয় পান এখন। কেউ নিয়ে আবার শিয়াইজমের ধাপ্পা লাগাই দেয়। এটা শিয়াইজমের ব্যাপার না, শিয়াদের কি বাবার সম্পত্তি? এটা উম্মতে মুসলিমার সম্পত্তি। আমি যে হাদিস থেকে কথাগুলো বলতেছি তো শিয়াদের হাদিস না, এটা ইমাম মুসলিমের মুসলিম শরীফ, বুখারী শরীফ দেখেন, মুসলিম শরীফ দেখেন, সিহাসিদটা দেখেন, আমার নবী কি বলে গেছেন আলে বাইত সম্পর্কে। মুহররম শরীফ আসলে আমরা মসজিদ বন্ধ করে দেই। আপনারা বুঝতে পেরেছেন? সেই পরিমাণ খারিজিয়ত উম্মতে মুসলিমার মধ্যে জেগে উঠেছে, যার কারণে আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে আজকের দিন পর্যন্ত ইসলামিক দলগুলোর মধ্যে আপনি এগুলা শুনবেন না। আমরা আস্তে আস্তে ওই উগ্রপনা, ওই খারিজিয়ত, ওই তাইমিবাদ, আমাদের মডেল হচ্ছে আফগানিস্তান। আপনারা বুঝতে পেরেছেন? কোনো কিছু করতে দিব না। আপনি আমার নবীকে দেখেন, আমার নবী কিভাবে সাজিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম কি করে গেছে। আমরা ওই সবকিছু বাদ দিয়ে মডেল ডে আফটার ডে আমরা একেবারে উগ্রবাদিতার দিকে চলে যাচ্ছি। যাই হোক, এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে। নিজেরা যান, তো নিজেরার মধ্যে আমার নবী হযরত আলী, মহিলাদের মধ্যে ফাতেমা, বলা হচ্ছে তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমাদের ছেলেদেরকে আমরা নিয়ে যাব। আমাদের ছেলেরাকে ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরপরে আখেরি আমরা একটু সময় নিব, আজকে দুইটা হাদিস আর বেশিক্ষণ নেব না। আন আমর ইবনে হুসাইন, এখন এই হাদিস ইমাম তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত করেছে হযরত আলী ইবনে আবি তালিবের অধ্যায়ে। আমর ইবনে হুসাইন বলছেন, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইশান ওয়াসতামালা আলাইহিম আলী ইবনে আবি তালিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সৈন্য পাঠিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক জায়গায় যুদ্ধের জন্য। فأصاب جارية فأنكروا عليه وتعاقد أربعة من أصحاب رسول الله صلى الله عليه وسلم فقالوا إذا لقينا رسول الله صلى الله عليه وسلم أخبرناه بما صنع علي وكان المسلمون إذا رجعوا من السفر بدأوا برسول الله صلى الله عليه وسلم। ওখানে একটা মহিলা নিয়ে কথাবার্তা হয়েছে, হযরত আলী নিষেধ করেছেন। ওই চারজন সাহাবী আরো ছিলেন, ওনারা এটা মানেন নাই। ওনারা বলেছেন আচ্ছা ঠিক আছে, আমরা মদিনা শরীফ আসলে আমার নবীর দরবারে কমপ্লেইন করব। তারা মদিনা শরীফ ফেরত এসেছে। আসার পরে প্রত্যেক চারজন সুম্মান সারাফা ইলা রিহাল ফাকালা কাতিমাতিস সারিয়া চার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আহাদুল আরবা ফাকালা ইয়া রাসূলুল্লাহ আলাম তারা ইলা আলী ইবনে আবি তালিব সানা কাযা ওয়া কাযা। তারা যখন সবাই ফেরত এসেছে, নেমে আমার নবীর দরবারে হযরত আলীর বিরুদ্ধে কমপ্লেইন করা শুরু করেছে। কি বলেছেন? একজন বলতেছে হুজুর আলী এই কাজ করেছে। হায় হায় হায়, আলী আচ্ছা কাযা ওয়া কাযা। ফাকাল ইয়া রাসূলুল্লাহ তারা ইলা আলী ইবনে আবি তালিব সানা কাযা ওয়া কাযা ফাআরাদ আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কামা সানি ফাকালা মিছলা মাকালাতিহি। এক ব্যক্তি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আলী এটা করেছে, আমার নবী তাকে ইগনোর করেছে। আরেকজন এসেছে, ইয়া রাসূলুল্লাহ আলী এটা করেছে, আমার নবী ইগনোর করেছে। এভাবে চারজন একই হযরত আলীর বিরুদ্ধে কমপ্লেইন করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে, এবং আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে আমার নবী যে রাগান্বিত হয়ে গেছে এটা আমার নবীর চেহারা মুবারক দেখে বোঝা যাচ্ছিল। ওয়াল গাদাবু ইউরাফু ফি ওয়াজহিহি, আমার নবীর শাকলে পাকের মধ্যে আমার নবী যে রাগান্বিত হয়েছেন সেটা বোঝা যাচ্ছিল। ফাকাল মা তুরিদুনা মিন আলিয়িন মা তুরিদুনা মিন আলিয়িন মা তুরিদুনা মিন আলিয়িন, তোমরা কি চাও আলীর কাছ থেকে, কি চাও আলীর কাছ থেকে? আমার নবী বারবার এই কথাটা রিপিট করছিলেন। এরপরে বলতেছিলেন ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন বাদি, আলী আমার থেকে, আমি আলীর থেকে, আমার পরে আলী সকল মুমিনের ওলি, সকল মুমিনের গার্ডিয়ান। আপনারা বুঝতে পেরেছেন? এই হাদিসগুলো আমরা কোনোদিন শুনিও না, আমাদেরকে কেউ বলেও না।
এমন একটা আজীব পরিস্থিতির মধ্যে আমি বড় বড় আলেমকে দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে হেজিটেশন ফিল করে, কোন জায়গা থেকে কেউ নেই, আবার কোন ও ভাই আমাদের হাদিস, আমাদের ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আমাদের ইমাম। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, যেটা ইমাম উকদা বরেণ্য মুহাদ্দিস, এরপরে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম ইমাম হাদিসের ইমাম যাহাবী, এই দুইজন এই হাদিসটাকে 124টি তুরুক, 124টা তুরুকে সনদে বর্ণনা করেছেন এই হাদিস, 128টা। এরপরে আমার শ্রদ্ধেয় শেখ হুজুর সৈয়দ শাইখুল ইসলাম এই হাদিসটাকে ওই 128 সহ আরো প্রায় 25টা তুরুক এড করে 153টি তুরুকে একটা হাদিস বর্ণনা, যেটা কি মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার মাওলা আলীও তার। এখন মাওলা আলী বললে আপনারা দাঁড়াই যান না? আপনাদের ভিতরে কেমন কেমন করে না? কেন হয়েছে? কারণ আপনি যে এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছেন, সেই এনভায়রনমেন্ট আপনার ইমানের গদিকে চালিয়ে দিয়েছে, মহব্বত বরবাদ করে দিয়েছে, এশ আদব তাজিম বরবাদ করে দিয়েছে। যাদেরকে আমার নবী সম্মানের জায়গায় বসিয়েছে তাদেরকে আপনি নিতে পারছেন না তাওহীদের নাম দিয়ে। কেন? ওই ওয়াহাবী আন্দোলন চলাকালীন সময়ে ওনারা কিছু জায়গার মধ্যে বড় বেশি সমালোচনা করেছেন, তার মধ্যে এই জায়গাগুলো অন্যতম, এবং এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আমরা সেদিকে যাচ্ছি না শুধু হাদিস শরীফগুলো বলার জন্য। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলেছে জানেন? আমার নবী হযরত ফাতেমাকে বলেছেন, ফাতেমা আমা তারদিনা আন্না যাওজাতাকা আকদামু উম্মতি ইসলামান ওয়া আকসারুহুম ইলমান ওয়া আ'যামুহুম হিলমান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেটি আপনি কি খুশি হবেন না? আমি আপনাকে যার কাছে বিয়ে দিয়েছি, অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে যার কাছে বিয়ে দিয়েছি, সেই ব্যক্তি ইসলাম কবুলের ক্ষেত্রে সবার আগে বাচ্চাদের মধ্যে, আমরা মুহাদ্দিসিনে কেরামের ঢঙ্গেই বলি, বাচ্চাদের মধ্যে ইসলাম কবুলের ক্ষেত্রে সবার আগে। এলমের ক্ষেত্রে আমার আলীর কোনো জুড়ি নাই, হিলম হিকমতের ক্ষেত্রে আমার আলীর কোনো জুড়ি নাই, ওয়ান এন্ড অনলি, ওয়ান এন্ড অনলি। এক এক সাহাবী এক এক ফিল্ডের মধ্যে ওয়ান এন্ড অনলি ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? সকল সাহাবী আলেম, সকল সাহাবী মুত্তাকি, নো ডাউট, কিন্তু স্পেশালাইজেশন আছে। এর পরবর্তীতে আখেরি বলে শেষ করছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আপনি দেখেন প্রায় 70 তুরুকান, 70 তুরুক দিয়ে হাদিস বর্ণিত হয়েছে। শাইখ ইবনে তাইমিয়া এটাকে চোখ বন্ধ করে বলেছে এটা মওদু হাদিস। এভাবে বর্তমান যুগেও মানে যে হাদিসগুলোর মধ্যে আলে বাইতের মাকাম, সাহাবায়ে কেরামের ফজিলত, আউলিয়ায়ে কেরামের ফজিলত বিসমিল্লাহ করে কি বাদ দিয়ে দেয়, মানে তাহরিফ কোথায় গেছে? আমার ইমাম বুখারী লিখেছেন আল আদবুল মুফরাদ কিতাব, সহিহ বুখারীর পরে আল আদবুল, উনি সহিহ বুখারীর মধ্যে সহিহ হাদিস বাদে আনেন নাই, সহিহ হাদিস বাদে যেগুলো দাঈফ, গায়র সহিহ, গায়র সহিহ মানে আবার আপনারা অশুদ্ধ হাদিস না, আমি টার্ম বলতেছি আপনাদের। আল আদবুল মুফরাদ লিখেছেন, সেই আদবুল মুফরাদ আমি সৌদি আরবের মধ্যে কিনতে গিয়ে আমি অবাক হয়ে গেছি, বই আমি কিনেও ফেলেছি। আমি যখন সামনের দিকে আসলাম তখন দেখলাম আল আদবুল মুফরাদের উপরে ছোট্ট করে লেখা সহিহ, মানে আদবুল মুফরাদ ইমাম বুখারীর টান নাই, এটা আমাদের এই বর্তমান যুগের আরেক মুহাদ্দিস এসে ওটা ছোট্ট করে লিখে দিয়েছেন সহিহ আদবুল মুফরাদ, মানে ওখানে আদবুল মুফরাদ থেকে বাদ দিয়ে কাটছাট করে উনি আরেকটা আদবুল মুফরাদ বানিয়েছেন। আপনি কেমনে বুঝবেন এগুলা? আপনারা বুঝতে পেরেছেন? 70 তরিকায় এই হাদিস বর্ণিত হয়েছে কি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা ফামান আরাদাল ইলম ফালইয়াতিল বাব, আমি ইলমের শহর, আলী তার দরজা, যেই ব্যক্তি আমার ইলমের শহর থেকে জ্ঞান অন্বেষণ করতে চাইবে সেই জন্য দরজার কাছে আসে। এরপর আখেরি হাদিস বলবো, অন্য হাদিসে বলেছেন আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা। এরপরে আমি আখেরি হাদিস আর বলছি না। হায় হায় হায়, আন আলী রাদিয়াল্লাহু, তিরমিজি শরীফের মধ্যে এসেছে হযরত আলী থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী ইরশাদ করেছেন রাহিমাল্লাহু আবা বকর যাওয়াজানি ইবনাতাহু ওয়া হামালানি ইলা দারিল হিজরা, আল্লাহ আমার আবু বকরকে রহমত করুক, দয়া করুক। আবু বকর বড় দয়া করে তার কন্যাকে আমার কাছে শাদী দিয়েছেন, এবং এত দুরূহ পরিস্থিতির মধ্যে আমাকে দারুল হিজরা মদিনা শরীফ নিয়ে গেছে এই আবু বকর। ওয়া রাহিমা ওয়া আতাকা বিলালান মিন মালিহি, এবং আমার আবু বকর নিজে টাকা পয়সা খরচ করে আমার বেলালকে মুক্ত করেছিল। এর পরবর্তীতে রাহিমাল্লাহু উমর ইয়াকুলুল হক ওয়া ইন কানা মুররান তারাকাহুল হক ওয়া মা লাহ সাদীক,
ও আমার উমরের উপর আল্লাহ দয়া করুক। সত্য কথা কখনো ছাড়ে নাই, যতই তিতা হোক। এই সত্য কথার কারণে আমার উমরের কোনো বন্ধু বান্ধব নাই। রাহিমাল্লাহু উসমান তাস্তাহিল মালাইকা, আল্লাহ আমার উসমানের উপর রহমত করুক। ফেরেশতা পর্যন্ত আমার উসমানকে লজ্জাবোধ করে, হায়া করে আমার উসমানকে। রাহিমাল্লাহু আলিয়ান, আল্লাহ আমার আলীকে রহমত করুক। আল্লাহুম্মা আদরিল হাক্কা মা হাইসু দার, আল্লাহ আমার আলী যেখানে হক ও যেন সেখানে থাকে, আমার আলী যেখানে হক ও যেন সেখানে থাকে। এই হচ্ছে, আমি এমনিতে আপনাদেরকে ওই যে আটার ভিতরে লবণ দেয় না আপনারা, যে খামির বানানোর সময়, এটা লবণের ছিটা মাত্র, দুই একটা হাদিস সময়ের কারণে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত যখন একেবারে মউত একেবারে ঘনিয়ে, তখন উনি ওনার আওলাদদেরকে কিছু ওসিয়ত করেছেন। আমি 1 মিনিটের মধ্যে ওসিয়তগুলো বলে যাই যাতে একটা জামে মানে তাকরীর হয়ে যায়। উনি বলেছেন, বেটা কখনো তাকওয়ার চাদর যেন তোমাদের হাত থেকে বাইরে না যায়। দেখেন সন্তানদেরকে ওসিয়ত কি করে যাচ্ছে, তাকওয়ার চাদর যেন তোমাদের হাত থেকে বাইরে না যায়। মুআমালার ক্ষেত্রে বড় সাবধান থাকবা, মানুষের সাথে মুআমালা যেন পরিষ্কার থাকে। এরপরে ইয়েতিমের প্রতি যত্নবান হবা। এরপরে তোমার পাশে যে প্রতিবেশী আছে, প্রতিবেশীর হকের ব্যাপারে খুব বেশি সাবধান থাকবা। এরপরে কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে হুকুম দিয়েছেন, নিজের জীবনকে সেভাবে পরিচালিত করবা। আর দ্বীনকে চরমভাবে আঁকড়িয়ে ধরবা। এটা হচ্ছে আমাদের সুতুন, আমাদের বেঁচে থাকার স্তম্ভ। পরস্পরের সম্পর্ক টিকিয়ে রাখবে, নষ্ট করিও না। পরস্পরের জন্য খরচ করবা। আলাইকুম বিতাওয়াসসুল ওয়াত তাবাজ্জুল, এভাবে বলেছেন। কাউকে ইগনোর করিও না, কারো পিছনে কথা বলিও না। ভালো জিনিসের কথা বলবা, খারাপ জিনিস থেকে মানুষকে বাঁচিয়ে রাখবা। যদি এটা বন্ধ করে দাও, তো জালিমকে তোমাদের উপরে কি করে দেওয়া হবে? মুসাল্লাত করে দেওয়া হবে। এই কাজগুলা যদি তুমি ছেড়ে দাও, তো তোমাদেরকে জালিমকে তোমাদের শাসক নিযুক্ত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে সেই ঈমান দান করুক, যে ঈমান আমার নবীর সাহাবায়ে কেরামের ভিতরে জাগরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত আলী এবং আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদার ফিউজাত দিয়ে ধন্য করুক। মাওলাই করিম আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে, যারা এই হত্যার সাথে জড়িত, তারা তাদের আইডিওলজি, তাদের বংশ, সবকিছু থেকে আল্লাহ আমাদের মুসলিম উম্মতকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা